আকাশ জুড়ে হঠাৎ তীব্র গর্জন, মাটির তলা যেন কেঁপে উঠছে। নাগরিকরা চমকে তাকায় আকাশের দিকে। না কোনো বিমান, না কোনো ড্রোন, তবু শব্দ যেন এক নিঃশব্দ বিস্ফোরণ। ইরানের রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী শহর মাহাল্লাতি, যেখানে মানুষ ছিল ব্যস্ত এক একটা সকালে, সেখানে আচমকা বেজে উঠল এমন এক বিস্ফোরণ যার ব্যাখ্যা এখনো কেউ স্পষ্টভাবে দিতে পারছে না। শুধু এখানেই নয়, একই সঙ্গে কম্পন আর বিস্ফোরণের গুঞ্জন পৌঁছে গেছে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের অরমিয়া বিমানবন্দর পর্যন্ত। আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশঙ্কা, ইরান কি তাহলে গোপনে চালিয়ে ফেলেছে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা? তেহরানের আশেপাশে রয়েছে ইরানের সবচেয়ে সংবেদনশীল ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা। ফর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, ইস্পাহান ও নাতাঞ্জ, এই তিনটি কেন্দ্রকে ঘিরে বহু বছর ধরেই উত্তেজনা। আর এসব স্থাপনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিল। B2 মডেলের স্ট্রিলথ বোমারু বিমানের মাধ্যমে চালানো হামলায় এই তিনটি স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যমগুলো। তবে ডোনাল্ড ট্রাম্প এক ধাপ এগিয়ে বলছে, ধ্বংস হয়েছে প্রায় সম্পূর্ণ অবকাঠামোই। কিন্তু এই হামলার কিছুদিনের মধ্যেই আবারও আশেপাশের এলাকায় এত বড় শব্দের উৎস কি? ইরান কি এই হামলার প্রতিক্রিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা পরীক্ষা চালাচ্ছে? ইরানের সবচেয়ে প্রভাবশালী সামরিক বাহিনী IRGC এই তীব্র শব্দকে ব্যাখ্যা করেছে তাদের ভাষায় খুবই নিরপেক্ষভাবে। তারা বলেছে, দেশটির এয়ার ডিফেন্স সিস্টেমের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই এই শব্দ হয়েছে। সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই ব্যাখ্যাকে হুবহু তুলে ধরেছে 1 জুলাইয়ের এক প্রতিবেদনে। কিন্তু একই সঙ্গে তারা এটাও জানাচ্ছে, ওরমিয়া বিমানবন্দরের কাছে যে বিস্ফোরণ ঘটেছে তা একেবারে সাধারণ নয়। IRGC বলছে, ইসরায়েলের ছোড়া অস্ত্রকে নিষ্ক্রিয় করতে গিয়ে এই বিস্ফোরণ ঘটেছে। তবে এখানে এসে দ্বিধা তৈরি হয়, কারণ বেশ কিছু সামরিক ও ভূরাজনৈতিক গবেষণা সংস্থার রিপোর্ট বলছে, এত বড় বিস্ফোরণ কোনো অস্ত্র প্রতিহত করার কারণে নয়, বরং এটি হতে পারে গোপন কোনো পারমাণবিক পরীক্ষার ফলাফল। এই রহস্যময় ঘটনার মাঝেই মুখ খুলেছেন ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা এবং প্রভাবশালী কমান্ডার মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। তেহরানে আয়োজিত এক উচ্চ পর্যায়ের সামরিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি বলেন, সিওনিস্ট রাষ্ট্র ও নেতানিয়াহুর পতন এখন সময়ের অপেক্ষা মাত্র। শুধু এটুকু বলেই থামেননি, সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আখ্যা দেন মহা শয়তান ও ক্ষুদ্র শয়তান হিসেবে। সাফাভির মতে, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলা শত্রুদের মরিয়া ব্যর্থ প্রচেষ্টারই বহিঃপ্রকাশ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই হামলা তেহরানকে দমাতে পারেনি, বরং আরও শক্তিশালী করে তুলেছে। জেনারেল সাফাভি বলেন, IRGC এর ক্ষেপণাস্ত্র এখন শুধুই মধ্যপ্রাচ্য নয়, বরং প্রতিটি শত্রুপক্ষের ঘাঁটির দিকে তাক করে রয়েছে। শত্রু যদি আরেকবার ভুল করে বসে, তাহলে পুরো ঘাঁটি মুছে যাবে মানচিত্র থেকে। তার ভাষায়, শত্রুর ভুল হিসাব এবার তাদের অস্তিত্বের প্রশ্ন তুলে দেবে। ইরানের জবাব এবার ভয়ঙ্করতর হবে। তবে সামরিক হুমকির মধ্যেও আরেকটি খবর চুপিসারে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, ইরান যুদ্ধের শঙ্কায় নিজেদের পরিশোধিত ইউরেনিয়াম গোপনে সরিয়ে ফেলেছে পাকিস্তানে। এবং সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, এই সিদ্ধান্ত নাকি নেওয়া হয়েছিল যুদ্ধ শুরুর আগেই। গোপনে এক সমঝোতার মাধ্যমে বেলুচিস্তানের দুর্গম এলাকায় এই ইউরেনিয়াম লুকিয়ে রাখা হয়। এই খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নাকি স্বয়ং ফোনে সতর্ক করে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে। বলেন, ইরানকে সহায়তা করা যাবে না। কিন্তু বাস্তবে কি তা হয়েছে? কারণ যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরও ইরানের কোনো পারমাণবিক স্থাপনাতেই তেজস্ক্রিয়তা ছড়ানোর প্রমাণ মেলেনি। ফলে আবারও জোরালো হচ্ছে সন্দেহ, তবে কি ইরান আগে ভাগেই এসব স্থাপনাগুলো ইউরেনিয়াম শূন্য করে রেখেছিল? তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। 2003 সালেই CIA একটি গোপন রিপোর্ট দেয় হোয়াইট হাউসে, যেখানে দাবি করা হয় পাকিস্তান থেকে পরমাণু প্রযুক্তি পাচ্ছে ইরান। পাকিস্তানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খানের নামও সেই প্রতিবেদনে উঠে আসে, যদিও পরে পাকিস্তান সরকার সব অভিযোগ অস্বীকার করে। কিন্তু বাস্তবতা হলো, ইরান পাকিস্তান সীমান্ত দীর্ঘ প্রায় 900 কিলোমিটার, আর তার বড় একটা অংশই পড়ে বেলুচিস্তানের পাহাড়ি অঞ্চলে, যেখানে নজরদারি প্রায় অসম্ভব। এই অঞ্চলে যদি ইরান নিজেদের ইউরেনিয়াম লুকিয়ে রাখে, তবে সেটা ধরা প্রায় অসম্ভব, এমনটাই মনে করছেন অভ্যন্তরীণ গোয়েন্দা বিশ্লেষকরা।
তবে এই পরমাণু রহস্যের ছায়া কাটতে না কাটতে আরও ভয়াবহ এক হুঁশিয়ারি দিয়ে যেন আকাশ কাঁপিয়ে দিল ইরান। ইসরায়েল যদি আবারও আগ্রাসনের পথে হাঁটে তাহলে সেটাই হবে তার শেষ যুদ্ধ। এই বার্তা একেবারে সরাসরি পৌঁছে গেছে তেল আবিবে। কারণ এবার আর ইরান ধৈর্য দেখাবে না, বরং ব্যবহার করবে তার সঞ্চিত সেই মারাত্মক সব অস্ত্র যেগুলোর কথা শুনলেই কাঁপে পশ্চিমা সামরিক দুনিয়া। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জন্য এবার আলাদা করে তৈরি রাখা হয়েছে নতুন প্রযুক্তির ভয়াবহ মিসাইল। এগুলো এমনভাবে ডিজাইন করা যেন ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাও একে থামাতে না পারে। গত 12 দিনের যুদ্ধ পরিস্থিতি পাল্টে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের গতিপথ। আংশিক যুদ্ধবিরতি থাকলেও সেটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই শঙ্কা এখন শুধু আর সামরিক বিশ্লেষকদের নয়, ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে কূটনৈতিক মহলেও। বিশ্বজুড়ে আলোচনায় উঠে এসেছে এই প্রথমবারের মতো ইরান ইসরায়েল সরাসরি সংঘাত। আর এখানেই যেন উদ্বেগের কেন্দ্রে যুক্ত হয়েছে এক অভূতপূর্ব সত্য, এই সংঘাত কেবল শুরু, শেষ নয়। এই বাস্তবতা নিয়ে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেন, মধ্যপ্রাচ্য আর কখনো আগের মতো থাকবে না। এই লাইনে যেন বারুদ মিশানো ছিল ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রুশ সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জানালেন, পরবর্তী যুদ্ধ হবে শেষ যুদ্ধ, আর ইসরায়েলের কোনো জায়গায় বাকি থাকবে না বেঁচে থাকার অবকাশ। ইরান বিশ্বাস করে এই সাম্প্রতিক সংঘাত ইসরায়েলের দুর্বলতম জায়গাগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর এই দুর্বলতা চিহ্নিত করে ইরান এখন তার মিসাইল সিস্টেম সাজিয়েছে। আরটি রিপোর্টে আরও উঠে এসেছে, ইরানের হাতে থাকা অনেক মিসাইল এখনো পর্যন্ত কখনো ব্যবহারই করা হয়নি, তবে সেগুলো ধ্বংসাত্মক ক্ষমতা এমন যা দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা একেবারে ধূলিসাৎ করে দেওয়া সম্ভব। প্রথম দফার সংঘাতে ইরান চাইলেই একসাথে হাজারো মিসাইল ছুটতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা আক্রমণে না গিয়ে দেখিয়েছে ধৈর্য, প্রতিরোধের পরাকাষ্ঠা। কিন্তু এখন আর সেই ধৈর্যের বাধ্যবাধকতা নেই, কারণ নেতানিয়াহু যদি আবারও ভুল করে ইরানে হামলা চালান তবে ইসরায়েল আর কোনো সুযোগ পাবে না। আইআরজিসি প্রকাশ্যে বলেছে, প্রতিদিন ইসরায়েলে হাজার হাজার মিসাইল ছোড়ার সক্ষমতা এখন তাদের হাতে, শুধু যুদ্ধের অনুমতি লাগবে। নির্দেশ এলেই চালু হয়ে যাবে একযুগে আক্রমণ, যাতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কাজ করবে না। আর ইরান জানে, যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রও তেল আবিবের পাশে দাঁড়াবে। সেই পরিস্থিতির জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। তাদের অস্ত্রাগারে রয়েছে এমন কিছু মিসাইল যেগুলোর নামও পশ্চিমা বিশ্ব কখনো শুনেনি। ফাতা, সেজ্জিল বা খুররাম শহরের চেয়েও উন্নত প্রযুক্তির মিসাইল তৈরি রাখা হয়েছে, যা প্রয়োজনে ব্যবহৃত হবে একসাথে দুই শত্রুপক্ষ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুটোকেই লক্ষ্য করে। আর এখানেই ট্রাম্প নেতানিয়াহুর মস্ত বড় ভুল তারা ভেবেছিল, ইরানের পরমাণু ও অস্ত্র সক্ষমতা ধ্বংস করলেই খেলাটা শেষ হবে। কিন্তু বাস্তবতা পুরো উল্টো। তাদের হামলা ইরানের গোপন সামরিক প্রযুক্তির মাত্র একাংশকেও স্পর্শ করতে পারেনি, বরং হামলা ঠেকাতে গিয়ে ইরান তার অজানা ক্ষমতার আভাস দেখিয়ে দিয়েছে গোটা দুনিয়াকে। তবে এখানেই শেষ নয়, নতুন করে হামলার ইঙ্গিত আবারও উঠে আসছে হোয়াইট হাউস আর তেল আবিবের আকাশ থেকে। নেতানিয়াহু এই সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন। আরেক দফা হামলার ছক কষতেই ট্রাম্পের সঙ্গে তার এই গোপন বৈঠক, এমনটাই দাবি করছে বিভিন্ন মিডিয়া হাউস। পূর্বের মতোই এই সফরেও টেবিলে থাকছে ইরান প্রশ্ন, কিন্তু এবার পশ্চিমা জোট ভুলে গেছে ইরান আর 2006 সালের ইরান নেই। এখন তাদের সামনে দাঁড়িয়ে আছে এমন এক শক্তিশালী প্রতিপক্ষ যার হাতে আছে অতি মানবীয় প্রযুক্তি, অদেখা মিসাইল আর আগুনে মোড়া প্রতিজ্ঞা। যদি যুদ্ধ হয় তবে তা শেষ যুদ্ধ হবে, যেখানে কেউ আর ফিরে আসবে না। তেহরানে এখন কেউ আর শব্দ শুনলে শুধু আতঙ্কিত হয় না, তারা চোখে আগুন নিয়ে অপেক্ষা করে কারা আবার আক্রমণ করতে এসেছে। কারণ এবার আর প্রতিরোধ নয়, এবার পাল্টা আঘাতের জন্য তেহরান সম্পূর্ণ প্রস্তুত।